আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো বরাবরের মতো আমি অনেক টেকজন থেকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি সকল চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো যারা আমার ভিডিওটি ইউটিউবে দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ খাদ্য মন্ত্রণালয়ের অধীনে আপনার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ছেড়েছে। তো দেখুন নিয়োগ বিজ্ঞপ্তিটি ছেড়েছে 29 এপ্রিল 2025 তারিখে। বাংলাদেশের স্থায়ী নাগরিকের কাছ থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে, কিন্তু শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। দেখুন কী কী পদের নাম। খাদ্য বিশ্লেষক রয়েছে, এখানে একজন নিবে। খাদ্য বিশ্লেষক গ্রেড হচ্ছে 9, বেতন হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা পর্যন্ত। আপনাকে খাদ্য বিশ্লেষক পদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ আপনার স্নাতকোত্তর ডিগ্রি পাস থাকতে হবে। তারপর দেখুন নিরাপদ খাদ্য অফিসার, এটা নেবে 7 জন, এটাও গ্রেড 9, আপনার 22,000 টাকা থেকে 53,000 টাকা পর্যন্ত বেতন। এটাতেও আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অণুজীব বিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, ফলিত রসায়ন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, খাদ্য প্রযুক্তি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বা খাদ্য প্রকৌশলের প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের শ্রেণী বা সমমানের সিজিপিএ পাস থাকতে হবে। তারপর দেখুন হিসাবরক্ষণ কর্মকর্তা নিবে একজন, এটা আপনার যে কোনো স্বীকৃত বিষয় বাণিজ্য, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, ফাইন্যান্স, মার্কেটিং বিভাগ থেকে আপনাকে ন্যূনতম অনার্স মাস্টার্স কমপ্লিট থাকতে হবে। তো দেখুন আপনাকে চাকরির বিধান অনুযায়ী কী নিয়োগ আপনার শর্তাবলী পূরণ করতে হবে। আপনার আবেদনকারীকে তার অর্জিত শিক্ষাগত যোগ্যতার আবেদন ফর্মে আপনি উল্লেখ করবেন। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যে কর্মরত থাকেন সেই প্রতিষ্ঠানে কর্মরত আপনার অনুমতিক্রমে যে আবেদনপত্র সেটি দিবেন। তারপরে আপনার আবেদনপত্র রাখবেন 6 মে থেকে শুরু হবে, 27 মে শেষ হবে। তো আপনার লিখিত পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি, পদর্শের অতিরিক্ত এক সেট কপি জমা দিতে হবে। আপনাকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নম্বর এবং আপনার জেলায় স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, ইউনিয়ন পরিষদের নিকট থেকে নাগরিকত্ব সনদ এবং 2 কপি পাসপোর্টের রঙিন সত্যায়িত ছবি আপনাকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন, যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কর্তৃক নৈতিক স্থলজনিত অভিযোগে দণ্ডিত হন, তবে তিনি আবেদন করতে পারবেন না। তো আপনারা টেলিটকের মাধ্যমে এই যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক www.bfsa.teletalk.com.pt এই ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি পূরণ করে চাকরি আবেদন করে ফেলুন। আবেদন জমাদান শুরুর তারিখ 6/5 থেকে 27/5 মানে 27 মে পর্যন্ত। অবশ্যই 300 পিক্সেলের একটি রঙিন ছবি এবং 380 পিক্সেলের আপনার স্বাক্ষর অবশ্যই আপনাকে দিতে হবে। তো যারা আপনারা আবেদনটি করতে চান তারা অবশ্যই আবেদনটি করে ফেলুন। তো এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।